আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি চিতল পিঠা। একদম সফট আর অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠার রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে চালের আটা নিয়েছি 3 কাপ। এটা বাজার থেকে কিনা যে চালের আটাটা ওইটা নিয়েছি। এখন এখানে হাফ চা চামচ দিয়েছি লবণ। লবণ আর চালের আটাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একেবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ভালো হয়। এতে করে পিঠাটা দীর্ঘক্ষণ একদম নরম সফট থাকে। এভাবে প্রায় 5 মিনিটের মতো খামিরটাকে আমি ভালোভাবে মুথে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। আধা ঘন্টা রেস্টে রাখার পরে চালের আটার খামিরটা একদম ঘন হয়ে গেছে। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি। এখানে আরও 1 কাপের মতো গরম পানি দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। 3 কাপ চালের আটার জন্য আমার এখানে 2 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। দেখুন, দেখিয়ে দিচ্ছি আমার ডোটা ঠিক কেমন হয়েছে। ডোটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। চুলায় এখন একটা লোহা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন তেল পানি দিয়ে কড়াইটাকে ভালোভাবে মুছে নিয়েছি। এখন 1 চামচ ডো দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠাটা তৈরি হয়ে যাবে। উপর থেকে একটু পানি ছিটিয়ে দিয়েছি। দেখুন, একটা পিঠা রেডি হয়ে গেছে আর অসংখ্য ছিদ্র হয়েছে পিঠার মধ্যে। আরেকটা পিঠাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে। দেখুন, এই পিঠার মধ্যে অনেক ছিদ্র হয়েছে। আমার প্রতিটা পিঠা একই রকম হয়েছে। প্রতিটা পিঠা বানানোর আগে ডোটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে, নিচের মধ্যে নয়তো জমে যেতে পারে। এখন একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।